হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। আজকে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অর্থাৎ চরম অবমানের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো রয়েছে সেগুলো আজকে সলভ করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তাছাড়া আমার করানো অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন হতে হবে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, সেখান থেকে তোমরা ভিডিও আপলোড করার পরেই কিন্তু পিডিএফগুলো কন্টিনিউয়াসলি পেতে থাকবে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আজকের ফার্স্ট প্রবলেম যেটা সেটা শুরু করি। দেখো এখানে চাইছে কি সাইন এক্সের মান বৃহত্তম হয়, সাইন এক্সের মান বৃহত্তম হয় এক্স ইকোয়ালস টু ড্যাশতে, মানে এক্স ইকোয়ালস টু কোন পয়েন্টে বা কোন বিন্দুতে আমরা সাইন এক্সের সবচেয়ে চরম মান বা বৃহত্তম মানটা পাবো। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো যে সাইন এক্সের যে রেঞ্জটা হয় সেটা -1 লেস দেন অর ইকোয়ালস টু সাইন এক্স লেস দেন অর ইকোয়ালস টু 1, অর্থাৎ -1 থেকে +1 মধ্যে হয়। সবচেয়ে বৃহত্তম মানের যদি কথা বলো সেটা +1 হবে। ওকে, তাহলে আমরা জানি যে সাইন এক্সের সর্বোচ্চ বা বৃহত্তম মান হলো 1। ঠিক আছে, +1। এখন সাধারণ সমীকরণ অনুযায়ী তাহলে সাইন এক্স সমান 1, তাহলে এক্স ইকলস টু, ঠিক আছে, এক্স ইকলস টু 2n পাই প্লাস π/2। এই মানগুলো এনের মান যদি 1 2 3 করে এরকম তুমি বসাতে পারো। ঠিক আছে, 0 থেকে শুরু করে তুমি যদি এনের মান 1 2 3 4 করে বসাও, যেটা n অবশ্যই বিলংস টু জেড এর মধ্যে থাকবে, তাহলে দেখা যাবে প্রত্যেক ক্ষেত্রেই তুমি এক্সের যে মানগুলো পাবে সেই মানগুলো সাইনের জায়গায় তুমি যদি বসাও তাহলে আলটিমেটলি এখানে কিন্তু তুমি কত 1 ভ্যালু পাবে, মানে 1 পাবে। ঠিক আছে, তো এটাকে যদি একটু সিম্পলিফাই করা যায় তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাবে 4n + 1 ইন্টু π/2, যেখানে n বিলংস টু জেড। ঠিক আছে, তাহলে দেখলাম যে এক্স ইকুয়ালস টু 4n + 1 ইন্টু π/2। ঠিক আছে, এই পয়েন্টগুলোতে আমরা কিন্তু এক্সের বৃহত্তম মান অর্থাৎ 1 পাবো। ঠিক আছে, তো এই অপশানটা দেখো তুমি পেয়ে যাবে অপশান এতে 4n + 1 ইন্টু π/2, যেখানে n বিলংস টু জেড। ওকে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, x গ্রেটার দেন 0 y গ্রেটার দেন 0 ও xy সমান 25 হলে x প্লাস y এর লঘিষ্ঠ মান ই হবে। তো দেখো xy সমান 25 দিয়েছে আর x প্লাস ওয়াই লঘিষ্ঠ মানটা চাইছে। তো x প্লাস ওয়াইকে তুমি fx হিসেবে ধরতে পারো, যে fx সমান হচ্ছে x প্লাস ওয়াই। তার দুটো ভেরিয়েবল ডেরিভেটিভ করতে অসুবিধা হবে, এই জন্য fx সমান x প্লাস এই ওয়াইয়ের জায়গায় তুমি এখানে ওয়াইয়ের মানটা যদি বের করো তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে 25/x হয়ে যাবে, সেই মানটা এখানে বসিয়ে দাও 25/x। ঠিক আছে, এরপরে ফাংশনটা একদম ডেরিভেটিভ করলে তাহলে অ্যাপডেক্স x পেয়ে যাবে। ঠিক আছে, এরপর অ্যাপডেক্স এক্সটা 0 করলে তুমি এক্সের পয়েন্ট পেয়ে যাবে, যে এক্স কোন কোন পয়েন্টে আমরা লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান অর্থাৎ চরম আর অবমান পেতে পারি। ঠিক আছে, তাহলে এই হিসাবে তোমরা কিন্তু লঘিষ্ঠ মানটা এরকমভাবে বের করতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের একটু অন্যভাবে এই প্রবলেমটা সলভ করব। তোমাদের পাটিগণিতে একটা ফর্মুলা আছে, ধরো আমি এখানেই তুমি ধরো যে দুটো সংখ্যা এক্স আর ওয়াই। ঠিক আছে, দুটো সংখ্যা এক্স আর ওয়াই, তো এই দুটি ধনাত্মক সংখ্যা যদি হয় তাহলে ধনাত্মক সংখ্যার যোগফল আর গুণফলের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি না, যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে 2 দিয়ে ভাগ করো, আর গুণফল অর্থাৎ এক্স ইন্টু ওয়াই এটাকে তুমি যদি বর্গমূল করো মানে √xy, এটা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু হয়। অর্থাৎ যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যে অ্যান্সারটা পাবে সেটা অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু √ওভার অফ তাদের গুণফল, মানে সংখ্যা দুটির গুণফল এক্স ওয়াইয়ের সঙ্গে এইভাবে কিন্তু সম্পর্কিত থাকে। এটা একটা ফর্মুলা। তো এই ফর্মুলা দিয়ে যদি এই প্রবলেমটা সলভ করি তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে অ্যান্সার হয়ে যাবে। আদারওয়াইজ তোমরা এইভাবে তো করতেই পারবে, এইভাবে করলে একটু লেন্থি হবে। তো তোমরা এই প্রসেসও করতে পারো, এখানেও এটা দিয়ে করতে পারো বা এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা তোমাদের সহজ লাগবে। ঠিক আছে, তো এক্স প্লাস ওয়াই এখানে থাকলো /2 গ্রেটার দেন অর ইকুয়াল √xy রয়েছে, xy মানে আমরা জানি 25, তাহলে এখান থেকে বসিয়ে নেব। তাহলে x প্লাস ওয়াই /2 গ্রেটার দেন অর ইকুয়ালস টু এখান থেকে √25 মানে আমরা এখান থেকে 5 বলতে পারি। ঠিক আছে, তাহলে x প্লাস ওয়াই যদি বোথ সাইড 2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে x প্লাস ওয়াই, এটা হয়ে যাবে 10। তাহলে দেখো x প্লাস ওয়াইয়ের সবচেয়ে ছোটো মান যেটা সেটা দেখো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 10 পেয়ে যাচ্ছি, কিংবা 10-এর সমান বা তার থেকে বড়, তাহলে সবচেয়ে ছোটো বলতে 10 পাচ্ছি। তাহলে এখান থেকে x প্লাস ওয়াই এর লঘিষ্ঠ যে মান হবে সে মানটা হয়ে যাবে 10।
10 তুমি অপশান এতে পেয়ে যাবে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আর এইভাবে যদি করো তাহলে একটু লেন্দি হবে, কারণ তোমার ডেরিভেটিভগুলো করতে হবে, অ্যাপ ডেক্স এক্স বের করতে হবে, অ্যাপ ডাবল ডেক্স এক্স বের করতে হবে, একটু লেন্দি হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3, এফএক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 বাই এক্স মাইনাস 10, অপেক্ষকগুলির স্থানীয় চরম ও অবমানের ভাগফল। তাহলে আমাকে সর্বপ্রথমে চরম আর অবমানটা বের করতে হবে, তারপরে এদের আমরা ভাগফলটা করব, তারপরে দেখবো যে কোন অপশান নাম্বার ঠিকঠাক আসছে। ওকে, তো সর্বপ্রথমে ফাংশনটা লিখে নিচ্ছি, এফএক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 বাই এক্স মাইনাস 10। ওকে, তো চলো এটাকে ডেরিভেটিভ করে নিই, বুথ সাইড এক্স হিসাবে ডেরিভেটিভ করলে অ্যাপডেক্স এক্স হবে। আর এটা ডেরিভেটিভ করতে হলে তোমাকে ডেরিভেটিভের যে ইউ বাই ভি এর ফর্মুলা রয়েছে, মানে ভাগের ফর্মুলা, ঠিক আছে, ইউ বাই ভি, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ফর্মুলাটা হয় নিচে ভি স্কোয়ার থাকে, ভি ইন্টু ডি ইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিবি বাই ডিএক্স, এই ফর্মুলাটা এখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে এখানে ভি মানে ধরে নাও এক্স মাইনাস 10কে, তাহলে নিচে ভি তার স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস 10 তার স্কোয়ার, এখানে ভিকে রাখতে হবে এক্স মাইনাস 10 ইন্টু ইউর ডেরিভেটিভ, ইউ মানে হচ্ছে পুরোটা, এটা ডেরিভেটিভ যদি করো তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মাইনাস 7xের ডেরিভেটিভ মাইনাস 7 হবে, আর 6 ডেরিভেটিভ 0। ওকে, মাইনাস থাকলো, এরপরে ইউকে রাখো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6, ভি এর ডেরিভেটিভ সিম্পলি 1 হয়ে যাবে। ওকে, তো এটাকে সিম্পলিফাই করতে হবে, এটা গুণ করে নাও, তাহলে এটা 2x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 10 দুগুণে 20x মাইনাস মাইনাস প্লাস 7 10 70 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6 বাই এক্স মাইনাস 10 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে থাকছে 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার থাকলো 7x এখানে কেটে দাও, তাহলে মাইনাস 20x, আর এখানে 70 থেকে 6 যাচ্ছে, তাহলে এখানে থাকবে 64, নিচে থাকছে এক্স মাইনাস 10 তার হোল স্কোয়ার। ওকে, এখন জানি যে কোনো একটা ফাংশনের চরম বা অবমান তখনই থাকবে যখন ফাংশনটার অ্যাপডেক্স এক্স অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হবে, তো এখানে আমরা 0 করে নেব। ঠিক আছে, তো এখান থেকে অ্যাপডেক্স এক্স যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 64 বাই এক্স মাইনাস 10 তার হোল স্কোয়ার, এদিকে 0 থাকছে, এর নিচে কিছু মানে 1, তো বজ্র গুণ করো, বজ্র গুণ করলে এখানে এটা তো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 64, আর এটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে এক্সের মানটা বের করতে হবে, তো এটাকে মধ্য সহগ বিশ্লেষণ করে নাও, 4 16 64 হয়, তাহলে 16 4 ভেঙে নেব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 4x প্লাস 64 ইকুয়ালস টু 0, এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 16, এখানে মাইনাস 4 কমন নিলে এক্স মাইনাস 16 ইকুয়ালস টু 0, তাহলে এক্স মাইনাস 16 এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখন যদি এক্স মাইনাস 16 ইকুয়ালস টু 0 করো তাহলে এক্স সমান এখানে 16 পাবে, আর এক্স মাইনাস 4 সমান 0 করলে এক্স সমান 4 পাবে, তাহলে এক্সের দুটো মান তুমি এখানে পাচ্ছ। ঠিক আছে, এরপরে তুমি দেখো, আমরা জানি যে কোনো একটা ফাংশন, ঠিক আছে, কোনো একটা ফাংশন ধরো এফএক্স, ঠিক আছে, তো এই ফাংশনটা প্রথমে আমাদেরকে অ্যাপডেক্স এক্স বের করতে হয়। ঠিক আছে, সেটা 0-র সাথে সমান করলে আমরা সেখান থেকে এক্সের আমরা মান পাই, ধরো এক্সে তুমি দুটো মান পেলে, একটা C1 একটা C2 পেলে। ঠিক আছে, এরপরে অ্যাপ ডাবল ডেক্স এক্স তোমাকে বের করতে হবে, সেই অ্যাপ ডাবল ডেক্স এক্সে তোমাকে এই পয়েন্টগুলো বসাতে হবে। যদি ধরো অ্যাপ ডাবল ডেক্সে তুমি C1 বসালে, সেই মানটা যদি লেস দেন 0 হয়, তাহলে আমরা সেখান থেকে ক্লিয়ারলি বলতে পারি যে আমার ওই C1 বিন্দুতে আমার চরম মান রয়েছে। ঠিক আছে, একইরকমভাবে অ্যাপ ডাবল ডেক্স এক্স C2 যদি আমরা এক্সের জায়গায় C2কে বসাই, সেটা যদি গ্রেটার দেন 0 আসে, তাহলে আমরা বলতে পারি অবমানে রয়েছে। ঠিক আছে, এগুলো আমরা ক্লিয়ারলি বলতে পারি, কিন্তু চরম অবমানটা বের করার জন্য তোমাকে এই C1 C2 পয়েন্টগুলো কোথায় বসাতে হয়? এই অ্যাপেক্সে গিয়ে বসাতে হয়, তাই না? তাহলে আমরা কি করব, এই দুটোর মধ্যে একটাতে চরম একটাতে অবমান অবশ্যই থাকবে। ঠিক আছে, না হলে চরম আর অবমানে আমরা ভাগফলটা বের করব কীভাবে? তাহলে এই দুটোর মধ্যে হয় একটাতে চরম মান আছে আর একটাতে অবমান আছে। ঠিক আছে, দুটোর মধ্যে একটাতে একটা থাকবেই। এখন আমি এগুলো আর দেখাচ্ছি না যে কোন পয়েন্টে, মানে x = 16 পয়েন্টে চরম মান আছে, নবম মান আছে, x = 4 বিন্দুতে চরম মান আছে, নবম মান, আমি সেগুলো দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট এই মানগুলো এই পয়েন্টটাতে বসাচ্ছি। ঠিক আছে, অবশ্য থাকবেই, নাহলে ভাগফলটা নির্ণয় করতে পারবো না। এই জন্য এখানে আমি ডবল ডেক্স এক্স অর্থাৎ অ্যাপ ডাবল ডেক্স এক্স অর্থাৎ সেকেন্ড টাইম যে ডেরিভেটিভ, সেটা আমি এখানে করলাম না। ঠিক আছে, আমি ডাইরেক্ট মানটা ফাংশনগুলোতে বসাবো। ঠিক আছে, তাহলে আমার ফাংশনটা যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে f(x) সমান এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 বাই এক্স মাইনাস 10। তো এখানে আমরা একবার বসাবো x = 16, তাহলে f(16) এটা কত আসবে? 16 তার স্কোয়ার মাইনাস 7 × 16 প্লাস 6
বাই 16 মাইনাস 10। তো এটাকে সিম্পলিফাই করলে পাবে 16 হচ্ছে 256 মাইনাস 7 16 112 প্লাস 6 আর এখান থেকে থাকছে 6। তো এটাকে সিম্পলিফাই করলে পাবে 150 বাই 6। ঠিক আছে, তো কাটাকুটি করে নাও এখানে 3 দিয়ে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6 আর এখানে হচ্ছে 7 দুগুণে 14 5 দুগুণে 10 3 25 75। তাহলে এখান থেকে 25 পাচ্ছ। ঠিক আছে, তাহলে f অফ 16 ইকুয়ালস টু 25। তাহলে x ইকুয়ালস টু 16 হলো। এবার x ইকুয়ালস টু 4 অর্থাৎ x এর জায়গায় এবার 4 বসাবো। ওই ফাংশনটিতে আমরা x ইকুয়ালস টু 4 বসাবো। ওকে, তাহলে এটা 4 তার স্কোয়ার মাইনাস 7 ইন্টু 4 প্লাস 6 বাই এটা 4 মাইনাস 10 হবে। ওকে, তাহলে এখান থেকে থাকছে দেখো 4 স্কোয়ার 16 মাইনাস 4 7 28 প্লাস 6 আর এখানে থাকছে মাইনাস 6। এটাকে দেখো কত আসছে, 28 থেকে 6 এবং 16 বাদ দিলে এখানে থাকবে মাইনাস 6, নিচেও থাকছে মাইনাস 6, মাইনাস কেটে দাও 6 কেটে দাও 1। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারছি যে এক্স ইকুয়ালস টু 16 পয়েন্টে মানে এক্স 16 বিন্দুতে, ঠিক আছে, 25 পেলাম। তাহলে 25টা আমার চরম মান অবশ্যই হবে আর একটা অবমান হবে। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু 16 বিন্দুতে এফ এক্সের মানে ফাংশনটির চরম মান আছে। ঠিক আছে, চরম মান আছে। আর চরম মানটা কত হলো, চরম মানটা হলো 25, তাই না? একই রকমভাবে এক্স ইকুয়ালস টু 4 বিন্দুতে এফ এক্সের অবমান আছে, অবমান আছে। সে অবমানটা কত হলো, অবমানটা হলো 1। এখন আমাদের এদের ভাগফলগুলো চাইছে, তো ভাগফলটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এদের ভাগফলটা হয়ে যাবে চরম মান অবমানের ভাগফল হচ্ছে 25/1, তাহলে এখান থেকে 25 হয়ে যাবে। ওকে, চরম মান অবমানের ডিফারেন্সটা চাইছে, চরম মান উপর লিখলাম, নিচে অবমান, তাহলে ভাগ করলে 25 পাচ্ছ। 25 অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ আমার এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। এখানে দিয়েছে 1/3 x³ মাইনাস 2x² প্লাস 3x প্লাস 1 অপেক্ষকের স্থানীয় চরম মান তার স্থানীয় অবমান অপেক্ষা ড্যাশ বেশি, অর্থাৎ স্থানীয় চরম আর অবমানের তোমাকে ডিফারেন্সটা অর্থাৎ বিয়োগফলটা চাইছে। তো সবার আগে আমরা ফাংশনটা ধরে নেব এফ এক্স হিসেবে। তাহলে লেট এফ এক্স ইকুয়ালস টু 1/3 x³ মাইনাস 2x² প্লাস 3x প্লাস 1। ওকে, এরপরে আমরা অ্যাবডেক্স এক্স অর্থাৎ ডেরিভেটিভ করব। 1/3 কনস্ট্যান্ট থাকলেও x³ ডেরিভেটিভ হচ্ছে 3x², 2 থাকলেও x² ডেরিভেটিভ হচ্ছে 2x প্লাস 3x ডেরিভেটিভ 3। ওকে, তাহলে এখান থেকে 3 3 কেটে দাও, তাহলে এখান থেকে থাকছে মানে অ্যাবডেক্স এক্সটা তোমার হয়ে যাচ্ছে x² মাইনাস 4x প্লাস 3। ঠিক আছে, তো আবার আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভ এখানে করে নেব, অর্থাৎ অ্যাপ ডাবল এক্সটা বের করে নেবো, তাহলে এটা হয়ে যাবে 2x মাইনাস 4। ওকে, এখন আমরা জানি যে কোনো একটা ফাংশনের স্থানীয় চরম বা অবমান তখনই থাকবে যখন অ্যাবডেক্স এক্সটা 0 হবে। ওকে, তাহলে 0-এর সাথে আমরা এখানে সমান করে নেব। অ্যাবডেক্স এক্সটা আমরা এখানে পেয়েছি x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0। এটাকে আমরা মধ্যছক বিশ্লেষণ করে নেব, তাহলে x² মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে x কমন নিয়ে নাও, তাহলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x মাইনাস 3 মাইনাস x মাইনাস 3 একটা হয়ে যাবে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখন এখান থেকে দেখো এক্সের দুটো মান পাবে, x মাইনাস 3 সমান 0 করলে আর একবার x মাইনাস 1 সমান 0 করো, তাহলে এখান থেকে তুমি x এর মান 3 পাবে, এখানে x এর মান 1 পাবে। ঠিক আছে, তাহলে x এর তুমি দুটো মান পাচ্ছ, x ইকুয়ালস টু 3 অ্যান্ড x ইকুয়ালস টু 1। এরপরে আমাদের কী করতে হবে যে আমরা এই যে সেকেন্ড বার ডেরিভেটিভ করলাম সেখানে ডেরিভেটিভে এক্সের জায়গায় আমাকে এই মান দুটো পুট করতে হবে। ঠিক আছে, তো চলো অ্যাপ ডবল এক্স যেটা আমরা পেয়েছি সেটা 2x মাইনাস 4 পেয়েছি, অর্থাৎ আমরা x ইকুয়ালস টু 1 বসিয়ে নেব। তাহলে অ্যাপ ডবল এক্স 1, তাহলে এক্সের জায়গায় 1 বসা, 2 ইন্টু 1 মাইনাস 4, তাহলে 2 মাইনাস এখান থেকে দেখো 2 মাইনাস 4 অর্থাৎ মাইনাস 2 আসছে, মাইনাস 2 কিন্তু লেস দেন 0। ঠিক আছে, এখন আমরা যদি লেস দেন 0 পাই তাহলে আমরা বলতে পারি যে x ইকুয়ালস টু 1 বিন্দুতে ফাংশনটি অর্থাৎ এফ এক্সের চরম মান আছে, তাই না? চরম মান আছে। ওকে, এখন চরম মানটা বের করতে হবে। তো চরম মানটা বের করার জন্য আমাকে কী করতে হবে, x ইকুয়ালস টু 1 ফাংশনটাতে বসাতে হবে। তাহলে এফ এক্স সমান আমাদের যেটা জানা আছে সেখানে আমরা কী করবো, x ইকুয়ালস টু 1 পুট করবো, তাহলে এফ অফ 1 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 1/3 ইন্টু 1 তার কিউব মাইনাস 2 ইন্টু 1 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 1। তাহলে এখান থেকে এটা 1/3 হচ্ছে, এটা 2, এটা 3 আর 1 মানে 4 হয়ে যাবে,
তাহলে 1/3 প্লাস 2, তাহলে 3, এখানে 1 প্লাস 3 দুগুণে 6, অর্থাৎ 7/3 হচ্ছে। এটা হচ্ছে আমার চরম মান, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এরপরে x=1 তো বসালাম, x=3 এর পরে বসাবো। তাহলে f(x)টা আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে 2x - 4। এখানে আমরা f(x) এরপর x=3 বসাবো, তাহলে 2 × 3 - 4, তাহলে এটা 6 - 4 অর্থাৎ 2 আসছে। এখন 2 > 0, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে x=3 পয়েন্টে, x=3 বিন্দুতে f(x)-এর অবমান আছে। যদি > 0 হয় তাহলে আমরা অবমান আছে এটা বলতে পারি, ঠিক আছে। এখন অবমানটা আমাদেরকে বের করতে হবে, তো চলো অবমানটা বের করি এখানে। তাহলে আবার ফাংশনটাতে আমরা কি বসাবো না x=3 বসাবো, তাহলে 1/3 × 3 তার কিউব মাইনাস 2 × 3 তার স্কোয়ার প্লাস 3 × 3 প্লাস 1, যেখানে যেখানে x ছিল সেখানে আমরা 3 বসিয়ে নিয়েছি, ঠিক আছে। এটাকে সিম্পলিফাই করো, তাহলে 1/3 থাকলো, 3 কিউব হচ্ছে 27 মাইনাস এটা 3 স্কোয়ার 9, 3 × 9 প্লাস 1, 3 × 9 = 27, তাহলে এখানে 9 × 9 = 18 আর 1 19, তাহলে 19 আর 9 × 2 = 18, এটা বিয়োগ করলে 1 থাকছে, ঠিক আছে। তো আমাদের এখানে যেটা কোশ্চেনে চাইছে সেটা হচ্ছে স্থানীয় চরম মান তার অবমান স্থানীয় অবমান অপেক্ষা কত বেশি, মানে বিয়োগফলটা চাইছে, ঠিক আছে। তো আমাদের অন্তরটা বের করলেই হয়ে যাবে, ঠিক আছে। চরম মান আর অবমানের অন্তর, চরম মানটা আমরা পেলাম 7/3 আর অবমানটা পেলাম 1, তাহলে এটা বিয়োগ করে নাও, 3 হবে লসাগু, তাহলে 7 - 3 অর্থাৎ 4/3। 4/3 অপশান সিতে তুমি পেয়ে যাবে, তাহলে অপশান সিটা এক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, log cos² x প্লাস sec x অপেক্ষকটি x=ড্যাশতে বৃহত্তম এবং x=ড্যাশতে ক্ষুদ্রতম, অর্থাৎ এই ফাংশনটা x= কোন পয়েন্টে এর চরম মান রয়েছে এবং x= কোন পয়েন্টে অবমান রয়েছে। তো এখানে যে কোশ্চেনটা রয়েছে সেটা তুমি অপশানগুলো একবার লক্ষ্য করে দেখো, 0, π/6, π/3, 0, π/3, π/6, 0, π/3, অর্থাৎ 3টা পয়েন্টের কথা বলছে, একটা 0, একটা π/3, একটা π/6। আমরা কী করব, এই 3টা পয়েন্টে ফাংশনটার মান বের করব, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন পয়েন্টে চরম মান আর কোন পয়েন্টে অবমান রয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এখানে আমরা অপশান চেকের মাধ্যমে অ্যান্সারটা দেবো। ওকে, তো ফাংশনটা এখানে f(x) হিসেবে আমরা ধরে নেব, f(x) সমান হচ্ছে log of cos² x প্লাস sec x, ঠিক আছে। তো প্রথমে 0 বসাও, তাহলে f(0), তাহলে এখানে log of cos 0 তার স্কোয়ার প্লাস sec of 0, তাহলে f(0) সমান log of cos 0 এর মান হয় 1, তাহলে এখানে 1 থাকছে, আর sec 0 এর মান হয়, আর sec 0 এর মান হচ্ছে 1, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি log 1 এর মান 0 হয় প্লাস 1, আলটিমেটলি এখান থেকে 1 পাচ্ছি। তাহলে f(0) সমান অর্থাৎ x=0 বিন্দুতে, x=0 বিন্দুতে, ঠিক আছে, f(x)-এর যে মান পেলাম, f(x)-এর মান, সেই মানটা হচ্ছে 1। ওকে, একই রকমভাবে আমরা এখানে π/3টা দেখব, π/3, তাহলে log of এখানে cos² π/3 প্লাস sec π/3, এই মানগুলো দেখো কী কী আসছে। log of cos π/3 এর মান হয় হাফ হয়, তাহলে এখানে হাফ তার স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 1/4 থাকবে, আর প্লাস sec π/3 এর মান হচ্ছে 2। তো এখানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, log of 1 মাইনাস log of 4। দেখো একটা ফর্মুলা রয়েছে log of a/b, ভাগের ফর্মুলা, এটাকে আমরা বিয়োগ আকারে নিয়ে আসতে পারি, log of a মাইনাস log of b। তাহলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে এরকম পাবো, আর এখানে থাকছে আমার 2। তো log 1 এর মান 0 হয়, আর এই 4কে তুমি log 2 তার স্কোয়ার লিখতে পারো প্লাস 2, আর এই 2টা যদি সামনে চলে আসে তাহলে -2 log of 2 প্লাস 2, ঠিক আছে, মানে আলটিমেটলি 2 - 2 log of 2, এটা হচ্ছে আমার f(π/3) এর মান। তাহলে কীরকমভাবে লিখে নেব যে x=π/3 বিন্দুতে f(x)-এর যে মানটা হলো সেটা হলো 2 - 2 log of 2। একই রকমভাবে আমরা লাস্ট f(π/6) এটা বের করে নেব, ঠিক আছে। তো দেখো log of cos² π/6 प्लस sec π/6 और log এই cos π/6 এর মান হয় cos π/6 এর মান হয় √3/2, তাহলে √3/2 তার স্কোয়ার
প্লাস 5/6 এর মান আসবে 2/√3। এটাকে সিম্পলিফাই করো, লগ অফ এটা 3/4 আসবে প্লাস 2/√3। তাহলে এখান থেকে লগ অফ 3 মাইনাস লগ অফ 4 প্লাস 2√3 এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে লগ অফ 3 মাইনাস 2 লগ অফ 2 এটা হয়ে যাবে প্লাস 2/√3। ওকে, তাহলে এখানে লিখে নেব যে x = π/6 বিন্দুতে এফএক্সের মান কি হলো, মানটা হচ্ছে লগ অফ 3 মাইনাস 2 লগ অফ 2 প্লাস 2/√3। এখন আমরা মানগুলো এখানে কী কী পেলাম দেখো, 0 পয়েন্ট আমরা মানটা এফএক্সের পেলাম 1, π/3 পয়েন্টে মানটা পেলাম 2 মাইনাস 2 লগ অফ 2, আর π/6 পয়েন্টে মানটা পেলাম লগ অফ 3 মাইনাস 2 লগ অফ 2 প্লাস 2/√3। ওকে, তো এটা মান তো সিম্পলি 1। এটাকে সিম্পলিফাই করলে তুমি যে মানটা পাবে এই 2 মাইনাস 2 লগ অফ 2 এটাকে সিম্পলিফাই করলে যে মানটা আসবে সেটা মোটামুটি অ্যাপ্রক্স 0.614 মতো আসবে। আর লগ অফ 3 মাইনাস 2 লগ অফ 2 প্লাস 2/√3 এটাকে সিম্পলিফাই করলে মোটামুটি অ্যাপ্রক্স 0.867 মতো আসবে। তাহলে দেখো চরম মান অবম মান কোনগুলো হচ্ছে। দেখো চরম মান যদি বলো তাহলে চরম মানটা আমার কিন্তু 1 হচ্ছে, মানে 1-এর সবচেয়ে বেশি, তাই না। আর সবচেয়ে ছোট বলতে আমি এটা পাচ্ছি, এর থেকে এটা বড় হচ্ছে, তাহলে এটা সবচেয়ে অবম মান হচ্ছে আর এটা সবচেয়ে চরম মান, ঠিক আছে। তাহলে এই একটা কোথায় পেয়েছিলাম, x = 0 বিন্দুতে একটা পেয়েছিলাম। তাহলে x = 0 বিন্দুতে চরম মান আছে, তাই তো। আর এই বিন্দুতে এটা আমার সবচেয়ে ছোট মান হচ্ছে, মানে অবম মান হচ্ছে। এটা আমরা কোন পয়েন্টে পেলাম, এটা x = π/3 পয়েন্টে। তাহলে x = π/3 পয়েন্টে অবম মান আছে। ওকে, ক্লিয়ারলি। তাহলে এখানে 0, π/3 এটা আমার অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6। এখানে 4x - 8x log of 2 ব্যাস অফ বি এর স্থানীয় অবমান আছে x = ড্যাশ থেকে, মানে কোন বিন্দুতে x = কোন বিন্দুতে অবমান আছে সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো সবার আগে আমরা ফাংশনটা fx হিসেবে ধরে নেব। fx সমান হচ্ছে 4x - 8x log of 2 ব্যাস ই। ওকে, তো সিম্পলি আমরা ডেরিভেটিভ করবো। সবার প্রথমে অ্যাবড্যাক্স x বের করবো। তাহলে ডেরিভেটিভটা আমার ddx অফ হয়ে যাবে 4x মাইনাস ddx অফ 8x log of 2 ব্যাস ই। তাহলে এখান থেকে 4x সেটা a⁴x এর ডেরিভেটিভ যে ফর্মুলা সেই ফর্মুলা অ্যাপ্লাই হবে, অর্থাৎ 4x a⁴x log of a log of 4 ব্যাস অফ b এটা হবে। ওকে, আর এখানে 8 log of 2 ব্যাস অফ b এগুলো কনস্ট্যান্ট, এগুলো বাইরে চলে আসবে আর x এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 4x, আর এখানে আমরা log 4কে log 2 তার স্কয়ার লিখতে পারি ব্যাস অফ p মাইনাস 8 log of 2 ব্যাস অফ p। 4x এখানে দুইটা সামনে চলে আসবে, log of 2 ব্যাস অফ p মাইনাস 8 log of 2 ব্যাস অফ p। ওকে, তো এখান থেকে আমরা যদি log of 2 ব্যাস অফ p কমন নিয়ে থাকি তাহলে এখানে 2 × 4x থাকবে আর মাইনাস এখানে 8 থাকবে, ঠিক আছে। এটা আমরা অ্যাবড্যাক্স x পাচ্ছি, অর্থাৎ ফার্স্ট টাইম ডেরিভেটিভ করে আমরা এটা পাচ্ছি। এরপরে দেখো যে কোনো একটা ফাংশন আমরা চরম অবমান কখন পাই, যখন অ্যাবড্যাক্স এক্সটা 0 হয়, 0-এর জন্য পাই, ঠিক আছে। অর তাহলে এখানে আমরা 0 করে নেব, log of 2 ব্যাস অফ p 2 × 4x মাইনাস 8 = 0। অর এটা পুরোটা কনস্ট্যান্ট, এদিকে পাঠিয়ে দিলে এটা ভাগ করলে 0 হয়ে যাবে, মানে 2 × 4x মাইনাস 8 সমান 0 হবে। অর 2 × 4x = 8, 4 × 2 = 8 কেটে দাও। और 4x সমান হচ্ছে 4, और 4x এই 4কে তুমি 4⁴1 লিখতে পারো, তাহলে এখান থেকে x সমান তুমি 1 পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে আমরা x এর এখানে একটাই মান পাচ্ছি, সেটা হচ্ছে 1। তাহলে অবশ্যই x = 1 বিন্দুতে, অবশ্যই x = 1 বিন্দুতে অবমান আছে, ঠিক আছে। অবমান আছে, যে দুটো মান পেতাম, ঠিক আছে, দুটো অবমান আছে, যে দুটো মান পেতাম তাহলে আমরা দেখতাম যে অবমান আছে কোনটাতে, চরম মান কোনটাতে আছে। কিন্তু যেহেতু একটাই মান পেয়েছি আর অবমানের কথা বলছে, তাহলে অবশ্যই x = 1 বিন্দুতেই অবমানটা রয়েছে, ঠিক আছে। এই জন্য আমি আর ডবল ডেরিভেটিভ করে আর সেটা চেক করছি না যে ওই বিন্দুতে অবমান আছে, অবমানটা কত সেটা তো চাইনি, ঠিক আছে। এই জন্য বলছে যে অবমান আছে কোথায়, তাহলে আছে যদি থাকে তাহলে অবশ্যই x = 1 বিন্দুতেই থাকবে। তাহলে এই হিসেবে আমরা x = 1 অর্থাৎ অপশান ডিতে যেটা আছে, ঠিক আছে, সেটা আমরা কারেক্ট অ্যান্সার বলতে পারি। ওকে,
নেক্সট কোশ্চেন নাম্বার 7, এক্স কিউ মাইনাস 27x প্লাস 108 এর চরম ও অবমানের অন্তর, অর্থাৎ চরম আর অবমানের বিয়োগফলটা চাইছে। সেটা 128 হবে, 98 হবে, 135 হবে না 108 হবে। ওকে, তো সবার প্রথমে আমরা লেট এই ফাংশনটাকে এফএক্স ধরে নেব, সমান এক্স কিউ মাইনাস 27x প্লাস 108। ওকে, এরপরে আমরা অ্যাপডেক্স এক্সটা বের করব। এক্স কিউ এর ডেরিভেটিভ হচ্ছে 3x স্কোয়ার, 27 এর ডেরিভেটিভ 27 হবে, 108 কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ 0। অ্যাপ ডবল ডেক্স এক্সটা বের করে নেব। 3x স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 3 দুগুণে 6x হবে, মাইনাস 27 কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা অ্যাপ ডবল ডেক্স এক্স সমান পাচ্ছি 6x। ওকে, এখন আমরা প্রত্যেকে জানি যে কোনো একটা ফাংশনের আমরা চরম অবমান তখনই পেতে পারি যখন অ্যাপডেক্স এক্সটা আমাদের 0 আসবে, তাই তো? তো 0-এর সাথে আমরা সমান করে নেব। অ্যাপডেক্স এক্স সমান আমরা পেয়েছি 3x স্কোয়ার মাইনাস 27 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 3x স্কোয়ার সমান হয়ে যাবে 27, এক্স স্কোয়ার সমান হয়ে যাবে 3 9 27, তাহলে এখানে 9 থাকবে। তাহলে এক্স সমান এখানে আমি পেয়ে যাবো প্লাস মাইনাস 3, অর্থাৎ এক্সের আমি দুটো মান পাচ্ছি। এক্সের মান একটা হচ্ছে +3 আর একটা হচ্ছে -3, ঠিক আছে? এরপরে এই সেকেন্ড বার ডেরিভেটিভ যেটা করলাম, ঠিক আছে, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে, অর্থাৎ অ্যাপডেক্স এক্স যেটা রয়েছে, অ্যাপডেক্স এক্স সমান 6x রয়েছে, এখানে আমাদেরকে কিন্তু এই এক্সের মানগুলো বসাতে হবে, তাই না? তাহলে অ্যাপ ডবল ডেক্স এক্সের জায়গায় বসাবো +3, তাহলে +3 বসালে এখান থেকে আমি 6 ইন্টু +3 অর্থাৎ এখান থেকে 18 পাচ্ছি, ঠিক আছে? যেটা কিন্তু অবশ্যই গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 অর্থাৎ কি, এক্স ইকুয়ালস টু 3 বিন্দুতে এফএক্সের অবমান আছে, তাই তো? এবার অবমানটা আমরা বের করে নেব, ঠিক আছে? তাহলে অবমানটা বের করার জন্য আমার কী করতে হবে না, ফাংশনটাতে যেটা এফএক্স আমার দেওয়া আছে সেই ফাংশনটাতে আমাকে এই পয়েন্টটা বসাতে হবে, অর্থাৎ x ইকুয়াল টু 3 বসাতে হবে। তাহলে f(3) যেটা আমার চরম মানটা চলে আসবে, সরি অবমানটা চলে আসবে, ঠিক আছে? তো মানটা বসাও। তাহলে 3 তার কিউব মাইনাস 27 ইন্টু 3 প্লাস 108, এটা 3-এর কিউব হচ্ছে 27, মাইনাস 3 27 81 প্লাস 108, এটাকে সিম্পলিফাই করলে পাবে 54। তাহলে আমরা ফাংশনটা অবমানটা পেলাম 54। এরপরে আমাদের চরম মানটা বের করতে হবে। এরপরে দেখো আমরা এই +3 পয়েন্টটা পুট করেছি, সেকেন্ড টাইম ডেরিভেটিভ যেটা করে আমরা যেটা পেয়েছি। এরপরে আমরা -3টা বসিয়ে নেব, ঠিক আছে? এক্সের জায়গায় -3 বসাও, তাহলে এখানে 6 ইন্টু -3, তাহলে এখান থেকে তুমি -18 পেয়ে যাবে। এটা লেস দেন 0। এখন লেস দেন 0 হলে আমরা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু কত পয়েন্টে, -3 বিন্দুতে, তাই না? এক্স ইকুয়ালস টু -3 বিন্দুতে এফএক্সের চরম মান আছে, সিম্পলি এবার চরম মানটা বের করে নেবো, আর তারপরে আমি কিন্তু এই ডিফারেন্সটা বের করতে পারবো অথবা অন্তরটা বের করতে পারবো। তো চলো চরম মানটা বের করি, অর্থাৎ ফাংশনটাতে আমরা x ইকুয়ালস টু -3 বসাবো, তাহলে -3 পাবো। তাহলে -3 তার কিউব মাইনাস 27 ইন্টু -3 প্লাস 108, তাহলে এখান থেকে আমি -27 পাবো, এটা মাইনাস মাইনাসে প্লাস 81 প্লাস 108, এখান থেকে তোমার সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে 162, ঠিক আছে? তো তাহলে আমি এখানে চরম মানটা পেয়ে গেলাম 162। এখন চরম মান অবমানের অন্তরটা কী হবে, চরম ও অবমানের অন্তর, চরম মানটা পেলাম 162, অবমানটা আমরা পেয়েছিলাম 54, এটাকে মাইনাস করলে ডিফারেন্সটা তোমার হয়ে যাবে 108। এখন 108 তুমি অপশান ডিতে পেয়ে যাবে, তাহলে অপশান ডি আমার এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 9, প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট হবে রম্বস, বর্গক্ষেত্র, সামান্তরিক, এদের কোনোটি নয়। দেখো এখানে যে অপশানগুলো দিয়েছে রম্বস, বর্গক্ষেত্র, সামান্তরিক, অ্যাকচুয়ালি সবগুলোই এগুলো আমার এক একটা আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রগুলোর মধ্যে সর্বাপেক্ষা কার ক্ষেত্রফল বেশি, রম্বসের হয়, বর্গক্ষেত্রের না সামান্তরিকের হয়, সেটা আমরা কিন্তু প্রুভ করে এখানে দেখাবো, ঠিক আছে? তো তার আগে এখানে ধরে নিচ্ছি যে মনে করি আয়তক্ষেত্রটির পরিসীমা মনে করলাম পি এবং ক্ষেত্রফল এ। মনে করলাম যে আয়তক্ষেত্রের পরিসীমা হবে পি এবং ক্ষেত্রফল হবে এ, ঠিক আছে?
আবার দৈর্ঘ্যটা মনে করব এক্স একক এবং প্রস্থটা ওয়াই একক। ঠিক আছে, এগুলো আমরা ধরে নিচ্ছি ওয়াই একক। ওকে, তো দেখো তাহলে এখানে আমার পি সমান কী হবে? পি মানে হচ্ছে পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। ওকে, 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এরপরে আমরা এখানে কি করব না, এখানে প্রস্থটাকে আমরা যদি বের করি তাহলে প্রস্থটা কী হবে? 2 × x + y = p, और x + y = p/2, और y সমান হবে p/2 - x। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রস্থটাকে বের করে রাখলাম। ঠিক আছে, এরপরে বলো ক্ষেত্রফলের ফর্মুলা কী হয়? ক্ষেত্রফলের ফর্মুলা a সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ x গুণিত y। ঠিক আছে, x গুণিত y এর জায়গায় আমরা এই মানটা বসাবো p/2 - x। ওকে, এটা গুণ করলে হয়ে যাবে p/2 x - x², এত বর্গ একক হবে। ওকে, এত বর্গ একক হচ্ছে আমার ক্ষেত্রফলটা। কোশ্চেনে কী বলছে দেখো, আয়তক্ষেত্রগুলোর মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ এখানে যে ক্ষেত্রফলটা আমরা পেয়েছি সেই ক্ষেত্রফলটা আমাদেরকে চরম করতে হবে, তাই না? চরম করতে হবে। তো আমরা এখানে সিম্পলি কী করব না, একে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে dA/dx সমান হয়ে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে p/2 এর তো কনস্ট্যান্ট, তাহলে p/2 থাকবে -x² ডেরিভেটিভ হচ্ছে 2x। তাহলে এটা আমরা dA/dx পাচ্ছি। এখন আমরা জানি চরম মানটা আমরা তখন পাবো যখন dA/dx মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমার 0 হবে। ঠিক আছে, তো এখান থেকে 0 করলে আমরা দেখো p/2 - 2x = 0 করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে 2x সমান হয়ে যাবে p/2, তাহলে x সমান হয়ে যাবে p/4। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো x সমান কী পাচ্ছি? x সমান আমরা পেলাম p/4, তাই তো? x সমান p/4 পেলাম। এখন আমরা y এখানে ধরে রেখেছিলাম, y আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে p/2 - x। এবার x এর জায়গায় আমরা এই মানটা যদি বসাই তাহলে p/2 - x এর জায়গায় বসাবো p/4। এটাকে সিম্পলিফাই করো, 4 লসাগু হয়ে যাবে, 2 × 2 = 4, 2p - p অর্থাৎ p/4। তাহলে দেখো এক্সটা তুমি পেলে p/4, তোমার ওয়াইটা চলে এলো p/4, তাই না? তাহলে x সমান y হয়ে যাচ্ছে, তাই তো? এখানে আমি কি পাচ্ছি? এখানে আমি x সমান y পাচ্ছি। আচ্ছা, এক্স ওয়াইগুলো কী? দেখো অঙ্কে আমি ধরে নিয়েছিলাম যে দৈর্ঘ্যটা হচ্ছে x একক এবং আয়তক্ষেত্রটা প্রস্থটা হচ্ছে y একক। তাহলে x সমান y মানে দৈর্ঘ্য সমান প্রস্থ কার ক্ষেত্রে হয়? দৈর্ঘ্য সমান প্রস্থ একমাত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয়, তাই না? বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য সমান প্রস্থ পাই। তাহলে এই আয়তক্ষেত্রগুলো যদি প্রত্যেকটা আয়তক্ষেত্রের পরিসীমাগুলো যদি একই হয় তাহলে অবশ্যই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সর্বাপেক্ষা বৃহৎ হবে, অর্থাৎ এটাকে আমরা চরম করে সেটা দেখলাম। ঠিক আছে, তার অ্যান্সার হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে ক্ষেত্রফলটা সবচেয়ে বেশি হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9। এখানে y = x/x - 1 × x - 4 অপেক্ষকের স্থানীয় চরম মান ড্যাশ ও স্থানীয় অবমান ড্যাশ, অর্থাৎ চরম মানটা অবমানটা বের করতে হবে। তো ফাংশনটা কী দেওয়া আছে? y = x/x - 1 × x - 4। ঠিক আছে, তাহলে y সমান x/, এটাকে আমরা ধারাবাহিক গুণ করে নেব। তাহলে এটা হয়ে যাবে x² - 4x - x + 4, অর্থাৎ আলটিমেটলি আমরা y সমান পাচ্ছি x/x² - 5x + 4। ঠিক আছে, এরপরে আমরা ডেরিভেটিভ করব এক্সের সাপেক্ষে। তাহলে এটা হয়ে যাবে dy/dx। এর ডেরিভেটিভটা আমরা u/v এর ডেরিভেটিভের ভাগের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, অর্থাৎ নিচে v², এখানে v × du/dx - u × dv/dx। ওকে, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এখানে v মানে হচ্ছে আমার x² - 5x + 4 তার হোল স্কোয়ার, এটা আমার v তার স্কোয়ারটা নিচে করলাম, ভিকে রাখবো, অর্থাৎ x² - 5x + 4কে রাখবো, ইউর ডেরিভেটিভ, ইউ মানে এক্স, তার ডেরিভেটিভ 1 মাইনাস। এবারে ভিকে এবার ইউকে রাখো, ভি এর ডেরিভেটিভ কী হবে? x² ডেরিভেটিভ হচ্ছে 2x মাইনাস 5x এর ডেরিভেটিভ হচ্ছে 5 আর 4 কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0। এটাকে সিম্পলিফাই করে দেখো কী আসছে, dy/dx x² - 5x + 4 - 2x² + 5x বাই x² - 5x + 4 তার হোল স্কোয়ার। এখানে একটু সিম্পলিফাই করে নিই, -x², এখানে 5x কেটে যাচ্ছে, +4 বাই x² - 5x + 4 তার হোল স্কোয়ার। এটা আমার dy/dxটা আসছে। এরপর আমরা জানি যে কোনো ফাংশনের আমরা স্থানীয় চরম বা অবমান তখন পেতে পারি যখন dy/dxটা আমাদের 0 আসবে। ঠিক আছে, dy/dxটা আমাদেরকে 0 হবে।
করতে হবে। তাহলে এখান থেকে dx আমরা দেখো যেটা পেয়েছি সেটা হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 তার হোল স্কোয়ার, এদিকে থাকছে 0 और এর নিচে কিছু মানে এক বজ্র গুণ করে নাও, তাহলে এখান থেকে 4 মাইনাস এক্স স্কোয়ার সমান 0 হবে, আর এক্স স্কোয়ার সমান 4 আর এক্স সমান আছে প্লাস মাইনাস 2। তাহলে দেখো এখান থেকে তুমি এক্সের দুটো মান পাচ্ছ, একটা এক্সের মান +2 আবার একটা এক্সের মান হচ্ছে -2। এখন এক্সের এই যে মান দুটো +2 এবং -2 যখন আমরা ফাংশনটাতে বসাবো তখন দেখবো যে একটাতে আমার চরম মান আসবে, একটাতে অবমান আসবে। ঠিক আছে, কোনটাতে চরম মান আর কোনটাতে অবমান আসবে অ্যাকচুয়ালি এটাকে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে এই বিন্দুগুলো বসিয়ে চেক করতে হয়। তো আমি আপাতত চরম মান অবমান আছে এটা ধরে নিচ্ছি, কারণ অঙ্কে বলে দেওয়া আছে স্থানীয় চরম মান অবমানটা বের করতে হবে, তাহলে চরম অবমান থাকবে এটা শিওর। তাহলে আর আমি এটা সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে এই মানগুলো বসাচ্ছি না, যে কোন বিন্দুতে চরম মান অবমান আছে এগুলো আমি চেক করছি না, আমি সরাসরি চরম অবমানটা বের করছি। ওকে, তো চলো সবার প্রথমে যে ফাংশনটা সেটা লিখে নেব। ওয়াই সমান দেওয়া ছিল এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, এটা ফাংশনটা ছিল। তো এখানে আমরা বসাবো ওয়াই ইকুয়ালস টু সরি এক্স ইকুয়ালস টু 2 বসাবো। তাহলে ওয়াই সমান কী চলে আসবে দেখো, 2/2 স্কোয়ার মাইনাস 5 × 2 প্লাস 4, তাহলে এখানে 2/2 স্কোয়ার 4 মাইনাস 5 × 10 প্লাস 4, তাহলে এখান থেকে 2/-2 আসছে, তাহলে এটা কেটে দাও, তাহলে -1 একবার, তাহলে ওয়াই সমান আমরা পেলাম -1 পেলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে ফাংশনটির মানে ওয়াই অপেক্ষকের যে মান সে মানটা হচ্ছে -1। একই রকমভাবে আমরা আবার ওয়াই সমান -2 বসাবো, তাহলে এখানে -2 এক্সের জায়গায় হবে -2 তার স্কোয়ার মাইনাস 5 × -2 প্লাস 4, তখন দেখো সিম্পলিফাই করে কি আসছে, -2 থাকছে এখানে, -2 স্কোয়ার হচ্ছে +4 মাইনাস মাইনাসে প্লাস 5 × 10 প্লাস 4 -2, এখানে 4 4 8 8 আর 10 হচ্ছে 18 না, তাহলে এখানে 18 কেটে দাও, তাহলে এখানে -1/9। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু -2 বিন্দুতে ওয়াই অপেক্ষকের মান যেটা সেটা হচ্ছে -1/9। ঠিক আছে, এখন এই দুটো মানের মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট দেখো, অবশ্যই -1/9 থেকে -1টা বড়, তাই তো, তাহলে চরম মানটা হবে -1 আর অবমানটা হবে -1/9। ঠিক আছে, তাহলে ওয়াই অপেক্ষকের চরম মান -1 এবং অবম মান -1/9। ঠিক আছে, এটা আমার অ্যান্সার হয়েছে। তাহলে -1/9 এটা তুমি পেয়ে যাবে অপশান বিতে, তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8 অধিবৃত্তের ওপর অবস্থিত এবং 2,4 বিন্দুর নিকটতম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নেব যে ধরি বিন্দুটি হলো পি, যার স্থানাঙ্ক x, y, যা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8y অধিবৃত্তের ওপর অবস্থিত এবং 2,4 বিন্দুর নিকটতম। মনে করলাম যে x, y বিন্দু, এটাকে এই বিন্দু ধরে নাও। ঠিক আছে, যে পি বিন্দুটি হলো যার স্থানাঙ্ক x, y, যেটা এই অধিবৃত্তের ওপর অবস্থান করছে এবং এই 2,4 যেটাকে আমরা ধরলাম এই বিন্দু সবচেয়ে কাছে অবস্থান করছে, মানে নিকটতম বিন্দু। ঠিক আছে, তো এখন পি থেকে এ বিন্দুর মধ্যবর্তী দূরত্বের বর্গ আমি মনে করলাম ডি, বর্গটাকে ডি ধরলাম। ঠিক আছে, আমরা জানি ডিস্টেন্স ফর্মুলা, মানে দুটো বিন্দুর মধ্যে স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে দূরত্ব বের করার ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। এটা তোমরা ক্লাস 9-এ শিখেছিলে। ঠিক আছে, আমি দূরত্বের বর্গটাকে ডি ধরেছি। ওকে, তাহলে দূরত্বের বর্গ যদি ডি হয় তাহলে আমার এই রুটটার থাকছে না, তাই না, এই রুটটার থাকছে না, তাহলে ফর্মুলাটা কী হবে, x1 - x2 তার হোল স্কোয়ার, অর্থাৎ x1 মানে ধরে নেব আমি এক্সকে, তাহলে x - x2 মানে 2 তার হোল স্কোয়ার প্লাস y1 অর্থাৎ y মাইনাস y2 অর্থাৎ 4 তার হোল স্কোয়ার।
এটা হচ্ছে আমার মধ্যবর্তী দূরত্বের বর্গ ডি সমান, ঠিক আছে। এখন দেখো আমাদের অধিবৃত্তের যে সমীকরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8y। এখান থেকে আমরা ওয়াই সমান যদি বের করি তাহলে এক্স স্কোয়ার বাই 8 হবে। এখানে আমরা ওয়াই রাখবো না, ওয়াইকে আমরা এক্স দ্বারা প্রতিস্থাপিত করবো, ঠিক আছে। তাহলে এখানে ডি সমান কী হয়ে যাবে, এক্স মাইনাস 2 দ্য হোল স্কোয়ার, ওয়াই জায়গায় লিখবো আমরা এক্স স্কোয়ার বাই 8 মাইনাস 4 দ্য হোল স্কোয়ার। ওকে, এরপরে আমরা এখান থেকে এই ডিকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে ডিডি বাই ডিএক্সটা পাবো, ঠিক আছে। এটা ডেরিভেটিভ করে এটাকে এক্স ভাবো, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এখানে অ্যাপ্লাই হবে, তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 অর্থাৎ 2 মাইনাস 1, তাহলে 2 থাকছে, এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এটাকেও এক্স ভাবো, তার স্কোয়ার রয়েছে, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হয়, এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার বা 8 মাইনাস 4, আর এখানে এক্স স্কোয়ার বা 8-এর ডেরিভেটিভ করে দিতে হবে, ঠিক আছে। 1/8 কনস্ট্যান্ট এটা থাকবে, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x। তো কাটাকুটি করে নাও, এখানে 2 দুগুণে 4 দুগুণ 8, এখানে 2 দুগুণে 4 কাটো, তাহলে এখান থেকে 2x মাইনাস 4, আর এটা গুণ করে নাও x/2টা, তাহলে x/2 গুণ করে এটাকে x³ বাই 16 মাইনাস এটা হয়ে যাবে 4x/2। তো এখানে 2 আবার কাটতে পারো, তাহলে এটাকে সিম্পলিফাই করো, কি থাকছে 2x মাইনাস 4 প্লাস x³ বাই 16 মাইনাস 2x। ওকে, তো লসাগু যদি করো তাহলে 16 হবে লসাগু, x³ থাকবে, আর এখান থেকে আচ্ছা 2x কেটে যাচ্ছে না, এটা কেটে দাও, তাহলে এখানে x³ পড়ে থাকছে, আর এখানে থাকবে মাইনাস 4×16 এটা আমার পড়ে থাকছে। এখন দেখো দূরত্বটা বলছে সবচেয়ে নিকটবর্তী দূরত্বের জন্য আমরা এখান থেকে ডি বাই ডিএক্সটা 0 করতে পারি, ঠিক আছে। এটা 0 করতে পারি, তাহলে 0 করলে এখান থেকে আমার x³ মাইনাস 64/16 সমান 0 হয়ে যাবে। ওকে, আর x³ মাইনাস 64 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমরা x³ সমান পেতে পারি 64, আর x সমান হয়ে যাবে 4, ঠিক আছে। তাহলে দেখো নিকটবর্তী দূরত্বটা অর্থাৎ আমার এখানে অবমান হবে, ঠিক আছে, দূরত্বটা অবমানের কথা এখানে বলতে চাইছে। তাহলে কোন পয়েন্টে আমরা দেখলাম x = 4 পয়েন্টে, তাই তো। তাহলে x = 4 এর জন্য P থেকে A বিন্দুর দূরত্ব বা বলতে পারো P থেকে A বিন্দু নিকটতম, ঠিক আছে, এটা বলতে পারি। তাহলে x = 4 এর জন্য, তাহলে এখান থেকে y মানটা বের করতে হবে। দেখো আমরা y সমান x² 8 আমরা লিখেছিলাম, তাহলে আমরা এখানে মানটা বসাবো, x-এর জায়গায় বসাবো 4, তাহলে 4 তার স্কোয়ার বাই 8 অর্থাৎ 16/8, এখান থেকে 8 দুগুণে 16, তাহলে y সমান আমরা 2 পেয়ে যাচ্ছি। তাহলে নির্ণয় বিন্দুটি কী হলো, অতএব নির্ণয় বিন্দুটির স্থানাঙ্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে x-এর মান আমরা 4 পেলাম, আর y-এর মানটা আমরা 2 পেলাম, অর্থাৎ 4,2। এটা তুমি অপশান বিতে পেয়ে যাবে, তাহলে অপশান বি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 11, প্রদত্ত আয়তন বিশিষ্ট একটি ওপর খোলা লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের পরিমাণটা ক্ষুদ্রতম হবে যখন তার উচ্চতা ভূমির ব্যাসার্ধ ড্যাশ হবে, অর্থাৎ সমান হবে, অর্ধেক হবে, দ্বিগুণ হবে, সেটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে কি বললো, সমগ্রতলের পরিমাণটা ক্ষুদ্রতম করতে হবে, অর্থাৎ অবম করতে হবে, আর সেখান থেকে উচ্চতার ভূমির ব্যাসার্ধগুলো কীরকম আসছে সেটা সমান, অর্ধেক, দ্বিগুণ কী আসছে দেখতে হবে, ঠিক আছে। তো তার আগে আমরা ধরে নেব যে মনে করি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা h, ঠিক আছে। তাহলে এখন আয়তন কি হবে, আয়তন v এর ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে πr²h, ঠিক আছে। চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h। এখান থেকে আমরা h এর মানটা বের করব, ঠিক আছে। কেন বের করবো আমি একটু পরে বলছি। h এর মানটা যদি বের করি তাহলে আমরা এখান থেকে আমরা h সমান পেয়ে যাবো v/πr², ঠিক আছে। h এর মানটা কোথায় কাজে লাগবে আমি একটু পরে বলছি, ঠিক আছে। এখন চলো এরপরে সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করি। তাহলে ওপর খোলা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, আমরা এস দ্বারা যে সমগ্রতলের ক্ষেত্রফলটা প্রকাশ করি, তাহলে এস সমান হয়ে যাবে πr² প্লাস 2πrh, ঠিক আছে। এটা হচ্ছে আমার সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। তো
এখানে দেখো এই এসকে অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফলটাকে আমাকে অবম করতে হবে, ঠিক আছে। বলছে পরিমাণটা সবচেয়ে ক্ষুদ্রতম হবে, তাহলে অবম করতে হবে, তাহলে অবম করার জন্য আমাকে এটাকে ডেরিভেটিভ করতে হবে। এখন দেখো এখানে আর এইচ দুটো চল রয়েছে, দুটো চল থাকলে ডেরিভেটিভ করতে অসুবিধা আছে, এই জন্য আমরা একটা চলে কনভার্ট করবো, অর্থাৎ এর সমান পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর ইন্টু এই এইচের জায়গায় আমরা এই মানটা বসাবো এখানে, ঠিক আছে, ভি বাই পাই আর স্কোয়ার। এই জন্য এখানে এইচটা আমরা বের করে রেখেছিলাম, ঠিক আছে। তো এখান থেকে একটা আর কেটে দাও, ঠিক আছে, তাহলে একটা আর পড়ে থাকবে, আর এখানে পাই পাই কেটে দাও, তাহলে এখান থেকে এর সমান থাকছে পাই আর স্কোয়ার প্লাস 2v/r। এরপরে এসটাকে অবম করতে হবে। এখন আলটিমেটলি আমরা ডেরিভেটিভ করবো সবার আগে এক্সের সাপেক্ষে, তাহলে এখান থেকে ডিএস বাই ডিএক্স, পাই কনস্ট্যান্ট এটা থাকলো, আর স্কোয়ার এটা হয়ে যাবে 2r, আর এখানে এই 2vটা কনস্ট্যান্ট থাকবে, আর 1/r এই ডেরিভেটিভ হচ্ছে -1/r স্কোয়ার, তাহলে এখানে মাইনাসটা এখানে দিয়ে দিচ্ছি ইন্টু 1/r স্কোয়ার, ঠিক আছে। মানে আলটিমেটলি ডিএস বাই ডিএক্স সমান হচ্ছে 2πr মাইনাস 2v/r স্কোয়ার। এখন আমরা জানি চরম বা অবমানের জন্য আমাদের কী হবে, ডিএস বাই ডিএক্স সেটা আমাদেরকে 0 করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ডিএস বাই ডিএক্স সমান পেলাম 2πr মাইনাস 2v/r স্কোয়ার ইকুয়ালস টু 0, আর এখানে যদি লসাগু করে নাও তাহলে আর স্কোয়ার লসাগু হবে, তাহলে এখান থেকে 2πr স্কোয়ার মাইনাস 2v ইকুয়ালস টু 0। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা 2πr স্কোয়ার হবে না, এখানে আর স্কোয়ার না আর কিউব হবে, ঠিক আছে। এখানে বজ্রগুণ করলে 2πr কিউব মাইনাস 2v সমান 0 হবে, আর 2πr কিউব সমান হচ্ছে 2v, 2 কেটে দাও, আর আর কিউ সমান ভি, ঠিক আছে। সরি, পাই আর কিউ সমান ভি হচ্ছে। দেখো এক জায়গায় আমরা এখানে বের করেছিলাম ভি, সেই ভিটা আমাদের কত এসেছিলো, ভি সমান আমরা পেয়েছিলাম পাই আর স্কোয়ার এইচ, তাই তো। তো এখানে আমরা কী করবো না, এখানে পাই আর কিউ সমান ভি যেটা পেলাম, ঠিক আছে, এখানে আমরা এই পাই আর কিউ ভি এর জায়গায় যেটা ওখানে আমাদের ছিল অর্থাৎ পাই আর স্কোয়ার সেটা এখানে বসিয়ে নেব, ঠিক আছে। তাহলে এখানে পাই পাই কেটে দাও, এখানে আর স্কোয়ার যদি কাটো একটা আর পড়ে থাকবে, তাহলে আর সমান এইচ, এখান থেকে আমরা কী পাচ্ছি, আর সমান এইচ পাচ্ছি। তাহলে এখানে আমরা খুব সহজেই বলতে পারি যে ব্যাসার্ধ এবং উচ্চতা যদি সমান হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা অবম করতে পারি, অর্থাৎ আমার সমগ্রতলের পরিমাণটা সবচেয়ে ক্ষুদ্রতম হবে, ঠিক আছে। অর্থাৎ উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ পরস্পরের সমান হবে, ঠিক আছে, সমান হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে আর সমান এইচ অর্থাৎ সমান যে অপশানটা সেটা অপশান এতে ছিল, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে।